আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্বে আমরা ২.১ এর প্রথম যে সমস্যা, আ নিচের সেটগুলোকে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখান থেকে সমাধান করব। প্রথম সমস্যাটি আমাদের দেওয়া আছে। আচ্ছা, এখানে যে কথাগুলো দেওয়া আছে সেগুলো যদি একটু বলি। এখানে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আমরা জানি। এটা এক্স, তারপরে এই যে চিহ্নটা এটার নাম হচ্ছে বিলংস টু। ঠিক আছে? এক্স বিলংস টু n such that x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। এখানে এই চিহ্নটার নাম হচ্ছে belongs to আর এই চিহ্নটার নাম হচ্ছে such that। ঠিক আছে? আর এটা হচ্ছে greater than, এই চিহ্নটার নাম হচ্ছে less than। তো এই ছিল আমাদের চিহ্নের পরিচয়। তো এখানে যে কথাটা বলতেছে যে এখানে x হবে n এর উপাদান। x হবে কার উপাদান? x belongs to n, এই কথাটার মানেটা হচ্ছে যে x n এর উপাদান হবে। এখন n কে? n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যাকে ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা কারা? এই সংখ্যাটা যদি আমরা একটু দেখি 1, 2, 3, 4 এই যে সংখ্যাগুলা এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখেন আপনাদের বইয়ের ২ নম্বর পৃষ্ঠায় লেখা আছে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা। বলা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ১, ২, ৩, ৪ ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আমরা প্রতিনিয়ত যে সংখ্যাগুলো ব্যবহার করি বা 1 থেকে 8 পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তো এই স্বাভাবিক সংখ্যার মধ্যে ২ ধরনের সংখ্যা আছে। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। সরি, স্বাভাবিক সংখ্যার মধ্যে মানে সংখ্যা হচ্ছে একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আছে, একটা শূন্য সংখ্যা আছে, একটা ঋণাত্মক সংখ্যা আছে। তার মধ্যে শুধু ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? এই স্বাভাবিক সংখ্যার মধ্যে ২ টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে যে আ মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলোকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন এখানে 2, 3, 4, 5, 7 আর যৌগিক হচ্ছে যেগুলোকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে? তো আমাদের এখানে মৌলিক আর যৌগিকের বিষয় না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো ১, ২, ৩, ৪ এভাবে চলতেই থাকবে। এটার কোনো শেষ নাই, আমরা জানি। তো এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তো এখানে সেই কথাটাই বলছে যে x হবে স্বাভাবিক সংখ্যা। x এর এমন একটা মান নিতে হবে যেটা হবে কি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ ১, ২ থেকে শুরু হবে। ১, ২, ৩, ৪ এভাবে চলতে থাকবে। such that তারপরে ২ টা শর্ত দিছে, হ্যাঁ? আচ্ছা, একটা হচ্ছে x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং x কিউব লেস দ্যান 130। আচ্ছা, তার আগে একটা কথা বলি। এখানে আমাদেরকে সেট বলছে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটকে ২ পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে যে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে? তো আমাদের এইখানে যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে এই যে লাইনটা দেওয়া আছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে এই আ আ ইয়াটা দেওয়া আছে। সেটটা কিরকম হবে সেটার শর্ত দেওয়া আছে। ঠিক আছে? এটাকে আমাদের মানে এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে তালিকা পদ্ধতিতে। এই শর্তগুলোর উপর ভিত্তি করে এই সেটটাকে আমাদের কি তালিকা পদ্ধতিতে লিখতে হবে। ঠিক আছে? তো এখন আমাদেরকে যে মানগুলো নিতে হবে সে শর্তগুলা কি? ১ম এ এটা x বলতে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো আমরা একটু পরে দেখব x এর মান 1 ধরবো একবার 2 ধরবো। হ্যাঁ? তো এখানে ১ম এ বলছি যে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে। x হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। তারপরে কি? x এর ওই যে সংখ্যাটা নেব, x এর যে মানটা নেব, ধরেন যে 1 নেব, 2 নেব, 3 নেব এরকম করে নেব। তো ধরি যে মানে যে সংখ্যাগুলো আমাদের এই সেটের জন্য নিতে হবে সেটা হচ্ছে যে x স্কয়ার এর মান মানে x এর উপরে বর্গ করলে যে সংখ্যাটা আসবে সেটা অবশ্যই কি ৯ এর থেকে বড় হইতে হবে এবং ওই সংখ্যাটার উপরে যদি কিউব করি তাহলে সেটা কি ১৩০ এর থেকে ছোট হইতে হবে। ঠিক আছে? তো চলেন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝি তাহলে হচ্ছে যে খুব ভালো বুঝবেন। হ্যাঁ? এখানে সমাধানে আমরা লিখছি যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ৯ অপেক্ষা বড় এবং ঘন ১৩০ অপেক্ষা ছোট তাদের সেট। এই লাইনটা থেকে আমরা মানে এখানে যে কথাগুলো বলছে বা সেট গঠন পদ্ধতিতে যে কথাগুলো বলছে, এই কথাটা থেকে আমরা এই লাইনটাই বুঝলাম। কেন কিভাবে বুঝলাম বা কেন বুঝলাম? এটা বোঝার কারণটা হচ্ছে যে এখানে যে ১ম এ দেওয়া আছে x belongs to 9 এইটা দ্বারা এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদেরকে এক্স আ যে সকল স্বাভাবিক সংখ্যা মানে এ সা এ এ এ এটা আমাদের চিন্তা করতে বলতেছে যে এটা হচ্ছে কি এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এজন্য বললাম যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ৯ অপেক্ষা বড়। এখানে x স্কয়ার গ্রেটার দেন 9 এটা দ্বারা বোঝাচ্ছে যে x এর উপরে বর্গ করলে বা x এর মানের উপরে বর্গ করলে সেটা ৯ এর থেকে বড় হইতে হবে এবং
এক্স এর মানের উপরে কিউব করলে সেটা 130-এর থেকে ছোট হতে হবে। এজন্য আমরা বললাম যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং 130 অপেক্ষা ছোট তাদের সেট আমাদের এখানে নিতে হবে। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n = 1, 2, 3, 4, 5, 6 এইভাবে এটা চলতেই থাকবে। এটা অসীম পর্যন্ত কখনোই শেষ হবে না। স্বাভাবিক সংখ্যা কখনো কি শেষ হবে? একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এমনিতেই আরেকটা নতুন সংখ্যা পাবো, তাই না? সংখ্যার তো কোনো শেষ নেই, তাই না? তো এভাবে এটা চলতেই থাকবে অসীম পর্যন্ত। এজন্য শেষে কি ডট, ডট ব্যবহার করা হইছে। তো এটার কোনো শেষ নাই, অসীম। এখন আমাদেরকে তো অসীম পর্যন্ত নেওয়া যাবে না। আমাদেরকে এখানে কিছু শর্ত জুড়ে দেওয়া হইছে। ঠিক আছে? তো এই শর্ত যে সংখ্যাগুলা যে স্বাভাবিক সংখ্যাগুলা পালন করবে তাদেরকে আমরা এইখানে এই সেটের জন্য সিলেক্ট করব বা নির্বাচন করব। ঠিক আছে? তো কাদেরকে আমরা সিলেক্ট করতে পারি? এখন আসেন। আমরা বললাম যে এখানে x² = 1 হলে x² = 1 হলে মানে x এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে x² = x এর জায়গায় 1² = 1 not greater than 9 এইটা দ্বারা কি বোঝাচ্ছে x এর উপরে x এর মান যখন আমরা 1 নেব তাহলে 1 এর উপরে স্কয়ার করলে কি 1 এ হবে ফলাফল। তা 1 এর উপরে স্কয়ার করলে ফলাফল যদি 1 হয় তাহলে 1 কি 9 এর থেকে বড় হবে না ছোট হবে? অবশ্যই 1 9 এর থেকে ছোট। ঠিক আছে না? কিন্তু আমাদের প্রশ্ন বলছে কি যে x² > 9 মানে x² এর মানটা 9 থেকে বড়। কিন্তু এটা 1 কি 9 থেকে বড়? অবশ্যই বড় না। এজন্য আমরা লিখছি not greater than 9 এবং এখানে আরেকটা বলছে যে x³ < 130 তো x এর মান আমরা 1 ধরলাম। তাহলে 1 এর উপরে কিউব করলে সেটাও কি হয়? 1 হয়। তো 1 কি 130 এর থেকে ছোট না? অবশ্যই ছোট। তাহলে 1 < 130 আমরা লিখছি। ঠিক আছে? আমরা বলতে পারি যে মানে x এর মান যদি 1 হয়, যখন 1 হবে তখন এই 1 টা হচ্ছে কি মানে ১ম শর্তটা পূরণ করবে না। মানে x 1 9 থেকে বড় হবে না। কিন্তু 130 এর থেকে ছোট হবে। তার মানে x এর মান যখন 1 তখন ১ম শর্তটা পূরণ করতেছে না ঠিকই, কিন্তু দ্বিতীয় শর্তটা পূরণ করতেছে। কিন্তু আমাদেরকে এখানে ওই সকল সংখ্যাগুলো নিতে হবে যে সংখ্যাগুলা আ ২ টা শর্তই পূরণ করবে। এই একটা শর্ত, এই একটা শর্ত। ঠিক আছে? তো এবার x এর মান আমরা 2 ধরি। দেখেন 2 ধরলে কত আসতেছে? 2 ধরলে আমাদের আসতেছে x = 2 হলে x² = 2a² কত? ২ এর উপরে স্কয়ার করলে ৪ হচ্ছে। তাহলে 4 গ্রেটার দেন নট গ্রেটার দেন 9 4 তো অবশ্যই 9 এর থেকে বড় না, তাই না? তাহলে যেহেতু বড় নয় এজন্য নট গ্রেটার দেন 9 এবং x³ কত? x³ = 2 কিউব। তাহলে এখান থেকে 2 এর উপর কিউব করলে 8 আসতেছে। তো 8 তো হচ্ছে 130 এর থেকে ছোট, তাই না? তো আমরা এটা শর্ত পূরণ করছে। এই শর্তটা পূরণ করে নাই। ঠিক আছে? তো একইভাবে আমরা x এর মানে আবার 3 ধরলাম। 3 ধরে দেখতেছি যে এখানে x² তাহলে 3 এর উপর স্কয়ার করলে সেটা কত হচ্ছে? 9 আসতেছে। তাহলে 9 কি 9 থেকে বড়? 9 এর সমান, তাই না? 9 থেকে তো বড় না, তাই না? কিন্তু এখানে আমাদের বলছে কি গ্রেটার দেন চিহ্নটা মানে হচ্ছে বড়। মানে এদিকের সংখ্যাটা বড় হবে আর এদিকের সংখ্যাটা কি? ছোট হবে। তাহলে 9 9 এর থেকে বড় না। তাহলে 9 9 এর সমান। তাহলে এখানে নট গ্রেটার দেন। ঠিক আছে? এজন্য 9 নট গ্রেটার দেন 9 হ্যাঁ? এবং এই এক্স কিউব তাহলে 3 এর উপরে যদি কিউব করি তাহলে 27 হয়। তাহলে 27 130 এর থেকে ছোট। তাহলে এই শর্তটা আমাদের পূরণ করে নাই, এই শর্তটা পূরণ করছে। ঠিক আছে? এবার আসেন x যদি 4 হয় তাহলে x² = 4 স্কয়ার 4 এর উপরে স্কয়ার করলে সেটা 16 সেটা কি 9 এর থেকে অবশ্যই বড়। তাহলে যেহেতু 9 থেকে বড় তাহলে 16 গ্রেটার দেন 9 এবং x এর উপরে যদি আমরা কিউব করি তাহলে সেখান থেকে পাচ্ছি যে 64 মানে 4 এর উপরে 64 আছে যে 130 এর থেকে কি ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে x এর মান যখন আমরা 4 নিচ্ছি তখন ১ম শর্তটাও পূরণ করতেছে, দ্বিতীয় শর্তটাও পূরণ করতেছে। এর আগে 1 থেকে 3 পর্যন্ত আমরা যখন নিচ্ছি ১ম শর্তটা পূরণ করে নাই, কিন্তু দ্বিতীয় শর্তটা পূরণ করছে। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে ওই মানগুলাই নিতে হবে যেটা হচ্ছে যে ১ম শর্ত এবং দ্বিতীয় শর্ত ২ টা পূরণ করবে। তার মানে আমরা দেখলাম যে 4 হচ্ছে ২ টা শর্তই পূরণ করল। এবার x এর মান যদি আমরা 5 নেই তাহলে 5 নিলে কত হচ্ছে? 25 আসতেছে যেটা 9 এর থেকে বড়। হুম? তাহলে এবার x এর উপরে কিউব করলে কত? 125 125 কি 130 এর থেকে ছোট না? অবশ্যই ছোট। তার মানে আমরা দেখতেছি এখানেও x এর মান যখন আমরা 5 ধরবো তখন এই ২ টা শর্তই কি পূরণ হচ্ছে। ওকে? এবার x এর মান আমরা 6 নিলাম। তাহলে x = 6 হলে x² কত? 36 36 9 থেকে বড়। এই শর্ত পূরণ হচ্ছে এটাও ঠিক আছে। আচ্ছা। তারপরে x এর উপরে কিউব করলে মানে x এর মান হচ্ছে ৬ ৬ এর উপরে কিউব করলে ২১৬ ২১৬ কি ১৩০ এর থেকে ছোট? অবশ্যই ছোট না। তাহলে যদি ছোট না হয় তাহলে নট লেস দেন 130 এজন্য নট গ্রেটার দেন লেস দেন দিছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আ x এর মান যখন ৬ নিলাম তখন এটার কিউবের মানটা আমাদের কি প্রদত্ত শর্ত, এই যে শর্তটা এটা কি পূরণ করতেছে না।
তার মানে যদি ৬ এটা পূরণ না করে তাহলে এরপরে তো আরো বড়, বড় সংখ্যা নেব। তাহলে ওগুলো কি পূরণ করবে? অবশ্যই ওগুলো পূরণ করবে না। কারণ ৬ এর উপরে কিউব করলে যদি ২১৬ হয় তাহলে ৭ এর উপর কিউব করলে সেটা তো আরো বড় হবে। তাই না? তাই সেটা কি ১৩০ এর থেকে ছোট হবে? অবশ্যই ছোট হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের শর্ত পূরণ ২ টা শর্তই পূরণ করল কে? একটা হচ্ছে ৪ আর একটা কি? ৫। আর বাদবাকি যে মানগুলা সেগুলো কি? ১ থেকে ৩ পর্যন্ত ১ম শর্ত পূরণ করে নাই, ২য় শর্ত পূরণ করছে। আর ৬ থেকে পরের মানগুলা কি করতেছে? ১ম শর্ত পূরণ করতেছে ঠিকই, কিন্তু ২য় শর্ত পূরণ করতেছে না। এই শর্তটা পূরণ করতেছে না। তার মানে আমাদের কোনগুলা সেট নিতে হবে? যেগুলো হচ্ছে যে x এর মান যখন ৪ এবং ৫। তার মানে আমরা বলতে পারি যে অতএব আচ্ছা এখানে ডট, ডট দেওয়া হয়েছে মানে এটা চলতেই থাকবে এভাবে। তো চলার তো কোনো কারণ নেই, তাই না? এখানে আমরা বুঝতে পারতেছি যে এর পরের মানগুলা কি? বড় হবে। তাহলে অতএব শর্ত অনুসারে এখানে যে শর্ত বলছে এই প্রশ্নে, এই শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে ৪ এবং ৫। ঠিক আছে না? ৪ এবং ৫ ২ টা শর্তই পূরণ করতেছে বা সবগুলো শর্তই পূরণ করতেছে। এজন্য ৪ এবং ৫ হচ্ছে আমাদের গ্রহণযোগ্য সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় সেট ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 4, 5 ব্র্যাকেট যখন সেট লিখবেন তখন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। হ্যাঁ? এই কথাটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে আমাদের ক নম্বর অংশের সমাধান।